আই নো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জনই প্রিমিয়ার প্রোর মধ্যে এই সাউন্ড মিক্সার ডিজাইনের প্যানেলটা তোমরা দেখেছো, বাট তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জনই এটাকে ইগনোর করে যাও। বাট হয় আজকে এই ভিডিওটা দেখার পরে তোমরা হয়তো এই প্যানেলটাকে কোনোদিন আর ইগনোর করবে না। তোমরা হয়তো জানো না যে এই যে প্যানেলটা তোমাদের এডিটিংয়ের যে ওয়ার্ক ফ্লো বা তোমাদের যে সাউন্ড ডিজাইনের জন্য যে টাইমটা লাগে সেটাকে কিন্তু অনেক অনেক কমিয়ে দেবে এবং এডিটিং ওয়ার্ক ফ্লো অনেক স্মুথ করে দেবে। সো ফার্স্ট অফ অল আজকে আমি কভার করবো এই যে সাউন্ড ডিজাইনিং মিক্সার যে প্যানেলটা, এই প্যানেলটা কী, অ্যান্ড সেকেন্ড তোমরা এটা কখন ইউজ করবে, অ্যান্ড তারপরে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে ইউজ করবে। এবং তাছাড়া আমি লাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পলও দেবো যে এরকমভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে। ওকে, চলো স্টার্ট। সেকশন 1, হোয়াট ইজ সাউন্ড ডিজাইন মিক্সার। ধরো এটা তোমার অডিওর কন্ট্রোল রুম। এখান থেকে তুমি তোমার প্রত্যেকটা অডিওর লেয়ারে যে সমস্ত মিউজিক বগেরা যা কিছু থাকবে সেটাকে কিন্তু এই একটা প্যানেল থেকে তোমরা কন্ট্রোল করতে পারবে। মোস্ট অফ আস এডিটিংয়ের জন্য মেনলি যখন সাউন্ড ডিজাইনিংয়ের সময় আসে তখন আমরা একটা একটা ক্লিপের সাউন্ড আপ ডাউন করি বা প্যান যে হয় সেটা একটা একটা ক্লিপের জন্য ইন্ডিভিজুয়ালি করি, বাট এটা অনেকটা টাইম ওয়েস্টিং হয়, রাইট? সো এই প্যানেল থেকে তোমরা ওই একটা ক্লিপকে না করে একটা গোটা ট্র্যাকের অডিও তোমরা একসঙ্গে কন্ট্রোল করতে পারবে। লেফট রাইট প্যান চ্যানেলের যে অডিও সেটা কিন্তু প্রত্যেকটা ট্র্যাকে ইন্ডিভিজুয়ালি একসঙ্গে কন্ট্রোল করতে পারবে এবং ওভারঅল যে ভিডিও লাউডনেস সেটাকে এই প্যানেল থেকেও কন্ট্রোল করতে পারবে। তাছাড়াও একটা যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই প্যানেল থেকে তোমরা রিয়েল লাইভ মনিটর করতে পারবে যে কোন ট্র্যাকটা সব থেকে হাই ভলিউমে যাচ্ছে, কোন ট্র্যাকটা একটু মিডিয়াম ভলিউম আছে, এটা তুমি রিয়েল লাইভ কন্ট্রোল করতে পারবে এই প্যানেল থেকে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই ট্র্যাকে যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েব ফ্রমগুলো একটা করে মানে যখন প্লে হচ্ছে রিয়েল টাইমে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কোনটা কত পার্সেন্টেজ বা কত নাম্বার এটা উঠছে গ্রাফটা, সেটা কিন্তু এখানে রিয়েল টাইম শো হচ্ছে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এটাকে তোমরা এই প্যানেলটাকে তোমরা কখন ইউজ করবে। ধরো তুমি কোনো ইন্টারভিউ বা পডকাস্ট ভিডিও এডিট করছো, সেখানে মাল্টিপল অডিও ট্র্যাক আছে, মাল্টিপল এসএফএক্স, মাল্টিপল মিউজিক্স, মাল্টিপল ড্রামাটিক্স, যা কিছু আছে মাল্টিপল অনেক কিছু ব্যাপার একসঙ্গে ঘটছে সেখানে মিউজিকে। তো তখন তো এটা কিন্তু বেস্ট ইউজ করতে পারো। দেন যদি ধরো কোনো একটা পার্টিকুলার ট্র্যাকে তোমাকে ডিনয়েস অ্যাপ্লাই করতে হবে, বা তুমি ধরো একটা পডকাস্ট একটা 1 ঘন্টার ক্লিপ আছে সেখানে তোমাকে ডিনয়েস অ্যাপ্লাই করতে হবে, তুমি সেটাকে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিপে না অ্যাপ্লাই করে জাস্ট ওই ট্র্যাকটাকে ওই ট্র্যাকের মধ্যে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু ওই ট্র্যাকের মধ্যে ডিনয়েস বলে প্যারামেট্রিক করে যা অ্যাড করতে হবে সেই ওই ট্র্যাকে কিন্তু অ্যাড হয়ে যাবে। বেসিক্যালি যখন তোমরা 3-4টে অডিও লেয়ারে কাজ করছো, অনেক কিছু মিক্সার করছো একসঙ্গে, তখন এটাকে ইউজ করো, বেস্ট ইউজ করো এটা। দেন এটাকে কীভাবে ইউজ করবে, রাইট? ওকে, লেটস ওয়েট। তো এখানে আমার প্রজেক্টটা ওপেন আছে, ঠিক আছে? তো ধরো আমার এখানে তো আমার এই যে অডিও 3 লেয়ারে এখানে কিন্তু আমার মেন যে এই ভিডিও ক্লিপের অডিও সেটা কিন্তু এই অডিও 3 লেয়ারে আছে। ধরো আমি এই লেয়ারে আমি ডিনয়েজ অ্যাপ্লাই করবো কিছু, ঠিক আছে? তো আমি সিম্পলি এখান থেকে উইন্ডোজে যাবো, আমার যেহেতু খোলা আছে তো আমার যার দরকার পড়ে। যদি তোমাদের এই প্যানেলটা ওপেন না থাকে সিম্পলি যেমনভাবে করে উইন্ডোজে গিয়ে এখান থেকে তোমরা পেয়ে যাবে অডিও মিক্সার পেয়ে, এই অডিও ট্র্যাক মিক্সার। তো এখান থেকে গিয়ে জাস্ট তোমাদের সেই সিকোয়েন্সটা ক্লিক করলে এখানে কিন্তু ওটা ওপেন হয়ে যাবে। তো আমার এখানে ওপেন আছে। ধরো আমি অডিও 3 লেয়ারে ডিনয়েস অ্যাপ্লাই করবো, তো আমি এখান থেকে যাব গিয়ে তো এখান থেকে এটা হচ্ছে আমার অডিও লেয়ার 3, রাইট? সো সিম্পলি আমি এখান থেকে ওপরে যাব, এখানে গিয়ে এখানে ক্লিক করব, গিয়ে এখানে ধরো ডিনয়েস অ্যাপ্লাই করবো। আমি এখান থেকে ডিনয়েসটা অ্যাপ্লাই করে দেবো, ডিনয়েস অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? এখান থেকে গিয়ে আমি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো, রাইট? তাছাড়াও তোমরা এখানে প্যারামেট্রিক ক্লোজের মাল্টিব্যান্ড যা কিছু অ্যাড করতে যাবে এখানে কিন্তু পরপর তোমরা অ্যাড করতে পারবে না, এখান থেকেই কন্ট্রোল করতে পারবে। এখান থেকে তোমরা প্যানিং করতে পারবে আলাদা আলাদা করে, ঠিক আছে? এখান থেকে তোমরা ভলিউমটা কন্ট্রোল করতে পারবে ওই জাস্ট ওই জাস্ট পার্টিকুলার ট্র্যাকের, দিস ইজ এ মাস্টার। তো এখান থেকে তোমরা জাস্ট ওই অডিও মানে জাস্ট ওই তোমার যে ভিডিও সেই ভিডিওর ওভারঅল যে সাউন্ড থাকবে সেটা কিন্তু এখান থেকে তোমরা ভলিউমটা অ্যাডজাস্ট করতে পারবে। বাকি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অডিও ট্র্যাকের জন্য আলাদা আলাদা মিক্সার এখানে পেয়ে যাবে। অডিও ট্র্যাক 4, 5, 6, 7 এই যতগুলো তুমি অডিও ট্র্যাক এখানে অ্যাড করবে ততগুলো কিন্তু এখানে অ্যাড হতে থাকবে এবং প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা এফেক্ট আলাদা আলাদাভাবে যেমনভাবে অ্যাডজাস্ট করতে চাইছো অ্যাডজাস্ট করতে পারবে। দেন রিয়েল লাইভ এটাকে কীভাবে ইউজ করবে। ধরো তুমি একটা 10 মিনিটের ক্লায়েন্টের ভিডিও এডিট করছো, সেখানে কোনো ইন্টারভিউ ফুটেজ ধরো, তো সেই ইন্টারভিউর মধ্যে অনেক মিউজিক যাবে, অনেক এসএফএক্স যাবে, অনেক লাইক ইজিএম ভিডিএম অনেক কিছু যাবে সেখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরো অডিও লেয়ারে তোমার 4 থেকে 5টা তৈরি হয়েছে, সেখানে কিন্তু মাল্টিপল লেয়ারে তুমি মাল্টিপল জিনিস অ্যাড করেছো। ধরো একটা লেয়ারে মিউজিক অ্যাড করেছো, তারপর লেয়ারে ধরো কিছু রাইজার অ্যাড করছো, তারপর লেয়ারে ঝুস অ্যাড করছো, কিছু অ্যাড করতে গিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু এটাকে অনেক বেশি কাজে দেবে, কারণ তোমাকে ওই একভাবে সাউন্ডগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার থেকে তুমি জাস্ট প্রত্যেকগুলো লেয়ারে তবে কিন্তু তোমাদের লেয়ারটাকে ভালোভাবে অর্গানাইজ করে রাখতে হবে। একটা লেয়ারে মিউজিক, একটা লেয়ারে অডিও এরকমভাবে কিন্তু অর্গানাইজ করে রাখতে হবে। দেন তোমরা লাস্টে গিয়ে খুশি হয়ে যাবে তোমাদের যেমনভাবে ভালো কন্ট্রোল করা হয়েছে, কীভাবে কী অ্যাড করতে চাইছো সেখানে কিন্তু মিক্সার প্যানেলে গিয়ে অ্যাড করতে পারো।
এটা কিন্তু কমপ্লিট করার পরে পুরো ভিডিওটা কিন্তু একবার প্লে করে শুনে নেবে। কারণ এক্ষেত্রে বলে দিই, আলাদা আলাদা অডিও ক্লিপের ভলিউম কিন্তু আলাদা আলাদা হয়, মেন ভলিউম। তো সেক্ষেত্রে এটাকে তুমি জাস্ট একটা ট্র্যাকের ভলিউম অ্যাডজাস্ট করলে, কিন্তু ওই ট্র্যাকে যদি বাকি অন্য কোনো অডিও লেয়ার থাকে সেক্ষেত্রে হয়তো ভলিউমটা অনেক হাই ছিল, তো সেক্ষেত্রে ওই ভলিউমটার ক্ষেত্রে অনেক হাই লাগবে। তো অডিওটাকে একবার প্লে করে শুনে নেবে, যদি ওটার মনে হয় যে খুব হাই তো ওটাকে জাস্ট ইন্ডিভিজুয়াল ক্লিপের জন্য ভলিউমটাকে লো করে দেবে, অ্যান্ড দ্যাটস ইট, ইউ আর গুড টু গো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ নো হোয়াট টু ডু। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও কোন টপিকে ভিডিও চাও, অ্যান্ড এই রিলেটেড কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে জানাও। ইয়া, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।